স্মার্ট মিটার এবং ভোটার তালিকা নিয়ে আজ তীব্র অসন্তোষ ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতৃত্ব মানিক সরকার। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, স্মার্ট মিটার লাগানোর প্রয়োজনীয়তা সম্পর্কে এখনো মানুষ বুঝে উঠতে পারছেন না, কেননা পুরনো যে মিটার রয়েছে সেই মিটারে ঠিকঠাকভাবেই চলছিল। এমন কি হঠাৎ করে পরিস্থিতি হলো যার জেরে পুরনো সে মিটার বদলে দিয়ে নতুনভাবে স্মার্ট মিটার লাগাতে বাধ্য করছে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষ। এবং এটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এখানে একটা স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষা করবার জন্যেই, দেশের পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করবার জন্যেই দেশের যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে সেখানে এই স্মার্ট মিটার লাগাতে বাধ্য করা হচ্ছে বিদ্যুৎ দফতরগুলির পক্ষ থেকে। দেখুন এ বিষয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি বলছেন। না, এটা তো সঙ্গত। এখানে যে মেশিনটাতে কত বিদ্যুৎকে ব্যবহার করছে তার তো রিডিং উঠছিল, অসুবিধা কিছু হচ্ছিল না। তো হঠাৎ করে এটাকে বদলে এই নূতন ধরনের মেশিন বসাবার প্রয়োজনটা আসলো কেন? পরিষ্কার হয়ে যাচ্ছে ভারতবর্ষের বড় বড় পুঁজিপতিদের কয়েকজন মিলে এই নূতন মেশিন তারা তৈরি করছে, কোটি কোটি টাকার বিনিময়ে তাদেরকে বরাদ দেওয়া হয়েছে। সেগুলো এনে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাধ্য করা হচ্ছে পুরনো মিটার রিডিংয়ের যে যন্ত্র এগুলি সরিয়ে এগুলি বসাতে হবে। এবং এগুলো বসানোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে অভাবনীয় সমস্ত বিল আসছে, মানুষ অসহায় হয়ে পড়ছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে এটার মধ্যে আপনার মানে দুর্নীতি তো আছেই, লুণ্ঠনের যে ভাবনা চিন্তা এটা আছেই। কাজে প্রতিবাদ যেটা মানুষ করছে এটা সঙ্গত প্রতিবাদ। আমরা যেটা বলছি, আমরা তো বিজ্ঞানের অগ্রগতির বিরুদ্ধে না, উন্নত থেকে উন্নততর মানের যন্ত্রপাতি তৈরি করে তাকে কাজে লাগিয়ে আমাদের জীবনযাত্রার মানকে আরও সুস্থিতিশীল করবার জন্য যদি কোনো উদ্যোগ নেওয়া হয় তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। কাজে তুমি জোর করছো কেন, জবরদস্তি করছো কেন? ঠিক আছে, তোমরা যদি আরও উন্নত যন্ত্রপাতি এনে থাকো তাহলে মানুষের দৃষ্টি আকর্ষণ করো, বলো আপনারা যদি মনে করেন আমাদের কাছে যন্ত্র আছে পরিবর্তন করে আপনারা এই যন্ত্র নিতে পারেন। বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার এটা মানে লাগাবার চেষ্টা করছিল, তারা প্রতিবাদ করল। বিজেপি কেন্দ্রের সরকার, তারা এই যন্ত্র বসাবার বিরুদ্ধে না, পশ্চিমবাংলায় বিজেপি বিরোধী দল, তারা এখানে বিরোধিতা করছে, তৃণমূল সুযোগ নিয়ে বন্ধ করে দিয়েছে। সেই বিজেপি ত্রিপুরাতে এটা জবরদস্তি করে লাগাবার চেষ্টা করছে। বিষয়টা কাজে এটা ঠিক হচ্ছে না, জবরদস্তি করে এই বিজ্ঞানের যে অগ্রগতি সেটা মানুষকে হজম করানো যায় না, তার উপলব্ধির মধ্যে দিয়ে যেতে হবে। কাজে এই প্রয়াসটার আমরা সমর্থন। আচ্ছা, এই বাংলাদেশি ভোটার তালিকা বাংলাদেশি ইস্যুতে মোটামুটি এখন ন্যাশনাল ইস্যু, বিভিন্ন স্টেট থেকে বিষয়টা উঠে আসছে, এটা নিয়ে কি বলবেন? না, বিভিন্ন স্টেট থেকে সাধারণ মানুষ তারা বলছে না তো, এটা বিজেপি আরএসএস করছে। বাংলা ভাষায় কথা বললেই বলছে এরা বাংলাদেশের মানুষ, এবং এদের মধ্যে বিশেষ করে তারা খুঁজবার চেষ্টা করে যারা মুসলিম। এখন দেখেছেন আপনারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন গত 21 তারিখ তিনি তাদের শহরে বিরাট বড় জনজমায়েত করেছেন, বাৎসরিক কর্মসূচি, তাতে তিনি উল্লেখ করেছেন এটা কী হচ্ছে। আমাদের রাজ্যে এই জিনিস করবার জন্য কোনো কোনো সংগঠন এই স্লোগান তুলবার চেষ্টা করছে। আরে মুসলিম অংশের মানুষ, বাংলা ভাষা তার মাতৃভাষা, সেই ভাষায় কথা বললেই সে বাংলাদেশি হয়ে গেল, এটা কে স্থির করবে? এটা কী হচ্ছে? এটা কিছু না, আমি একটু আগে আমার বক্তব্য রাখার সময় যেটা বলছিলাম, মুসলিম বিদ্বেষী এবং দলিত অংশের বিদ্বেষী, মহিলা বিদ্বেষী দৃষ্টিভঙ্গি নিয়ে আরএসএস ভারতবর্ষে নূতন যে ধরনের সংবিধান তৈরি করার চেষ্টা করছে, এই ভাবনা নিয়ে তারা নানা কর্মসূচি হাতে নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম। এবং বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে এটাকে তারা ইউটিলাইজ করার চেষ্টা করছে। এটা তো ঠিক না, আমরা এটা সমর্থন করি, আমরা প্রতিবাদ করছি।